কোন বিধায়কের দাবি আর কোন এমপির দাবি শুনে আমি কি করব? পুলিশ কমিশনার পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে, আর টিপুয়া কি নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। 12 নম্বর ওয়ার্ডকে এরা জিহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে, ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে। সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে। আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া। কিন্তু এখন সত্যি ঘটনাকে তো কে কাকে বলবে? মমতা ব্যানার্জি যেরকম বলে না কি কেসটা ভালো করে সাজাতে হবে, মনে আছে বকটু এই সময় কি বলেছিলেন, কেসটাকে ভালো করে সাজাতে হবে। তো এই সাজাতে সাজাতে এখন নিজে সেজে গেছেন। এখন বক্তব্যতে বলে দিয়েছেন কি দিল্লি জ্বলবে আর নর্থ ইস্ট জ্বলবে। যাদের গুলি লেগেছে তারাও বেশ কয়েকদিন আগে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিল, দাবি করেছেন রবি সিং, রবি বর্মা। কবে গ্রেফতার হয়েছিল? তো ওইটাই বলছি, কবে গ্রেফতার হয়েছিল সেটা তো বলতে হবে, আর কোন কেসে গ্রেফতার হয়েছিল সেটাও বলতে হবে। আর যদি কেউ গুলিয়ে চালিয়ে থাকে তাহলে কি তাকে গুলি মারার পারমিশন পেয়ে মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে কি গুলি মারো, যে গুলি চালিয়েছিল? ওই যে ভাইপো ব্যানার্জি যেরকম বলছে কি শ্যুট করে দেওয়া উচিত, গুলি মেরে দেওয়া। একদিকে মমতা ব্যানার্জি বলছেন বা তৃণমূল বলে কি এটা ইউপি না, যোগী আদিত্যনাথ মতন বুলডোজার চলবে না, এনকাউন্টার চলবে না। যত আপনি দেখবেন তৃণমূল এসব বসে ডিবেটে বলে এখানে এনকাউন্টার হবে না, আর তাদের বাবা বলছে কি এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত। মমতা ব্যানার্জি 10 দিনের মধ্যে ভারতবর্ষে আইনটাকে চেঞ্জ করে উনি 10 দিনের মধ্যে ফাঁসি দেবেন, তাহলে কামদুনি ফাঁসি হলো না কেন? কামদুনিতে 17টা না 16টা পিপি চেঞ্জ করে ওই অপরাধীদের জেহাদিরা যেরকম একটা মেয়েকে বলাৎকার করে পিটিয়ে গলা টিপে মেরে দিয়েছিল, তাকে বাঁচাবার জন্য 16টা পিপি চেঞ্জ করতে হয়েছিল ওনাকে। তো মমতা ব্যানার্জি একটা মিথ্যা বলার একটা মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন। ওনার দল আর ওনার কথা বলে কোনো উত্তর দিয়ে তো কোনো মানে হয় না। উনি সবসময় এই কেস আছে। আপনি মনে নেই আমাকে মারার জন্য 2টো লোক নিয়ে এসেছিলেন, এই তখনকার একজন পুলিশ অফিসার নিয়ে এসেছিল, আমি তাড়া করে ধরতে গেলে তাকে নিয়ে পালিয়ে গেছিল, পরে ইউপি পুলিশ ধরেছিল, তাদেরকে ওই জেলের মধ্যে ওদের এন্টি গ্রুপ এনকাউন্টার করে দিয়েছিল। আপনি জানেন না? 8 জন ধরা পড়ে